আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মহান আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলাম। সেটা হচ্ছে আমরা যারা জেলা পর্যায়ে আসলে ক্রিকেট একাডেমিগুলো চালাই বা আমরা জেলা পর্যায়ে যে ক্রিকেট একাডেমিগুলো নিয়ে কাজ করি, প্রত্যেকেরই কিন্তু ইমোশন আছে, প্রত্যেকেরই চাওয়া পাওয়া আছে। এবং আপনারা জানেন একজন কোচ তার ক্রিকেট ক্যারিয়ার শেষ করার পরে সে কিন্তু কোচিং পেশাটাতে আসে। আর এই কোচিং পেশাটা খুব আদর্শ একটা পেশা। এই পেশাটাকে যদি আপনারা ছোট করে দেখেন তাহলে হবে না। আর যারা একাডেমি চালায় আসলে শুধুমাত্র তারাই জানে যে একটা একাডেমি চালানো, গুছিয়ে ধরে রাখা, একাডেমিটা আসলে গুছিয়ে রাখা কতটা কষ্ট। তারপরে আমরা অনেক কিছু স্যাক্রিফাইস করে, অনেক কিছু ত্যাগ করে কিন্তু প্রতিষ্ঠানগুলো চালাই। তো আমাদের কাছে মাঝে মাঝে মনে হয় যে আমাদের আসলে আমাদের ছাত্ররা বা যে আমাদের ছাত্রদের গার্জিয়ানরা তারা মাঝে মাঝে হয়তো আমাদেরকে এই পেশাটাকে খুব ছোট করে দেখে, আমার কাছে মনে হয়। অথবা বেশিরভাগই আমি দেখছি যে বর্তমান যেটা হচ্ছে, ছাত্র একটা ছাত্র কাজ করতেছে, সেই ছাত্রকে কি করাইতে হবে এটা ডিসাইড করতেছে গার্জিয়ান, কোচকে নির্দেশ করে যে আজকে ওকে এটা করান, কালকে ওকে এটা করান, ওইটা করান। তাহলে ভাই আমরা কোচিং করাচ্ছি কেন? আমরা এতগুলো কোর্স করে আসা ক্রিকেট নিয়ে কাজ করতেছি কেন? কাজ করতেছি ভাই, আমি এটা বুঝি না। গার্জিয়ান কেন কোচ কি কাজ করবে, কোচের প্ল্যানিং এ আসলে গার্জিয়ান কেন নির্দেশ করবে, তিনি কেন ডিসাইড করবে? আসলে একটা প্লেয়ারকে আপনাদের কাছে কি মনে হয় যে একটা প্লেয়ারকে নিয়ে যখন একটা কোচ কাজ করে, কয়েকদিন কাজ করার পরে কি সেই প্লেয়ারকে সে বুঝতে পারে না? অবশ্যই সে সেই প্লেয়ারকে বুঝতে পারে, সেই প্লেয়ারকে নিয়ে আসলে কিভাবে কাজ করতে হবে, তাকে কি করলে ডেভেলপ হবে, তার সাথে কি মানে কি ধরনের কাজ করলে, কি টাইপের কাজ করলে, কিভাবে সময় দিলে এই প্লেয়ারটা ডেভেলপ করবে, এ টু জেড প্ল্যানিং কিন্তু একটা কোচের কাছে থাকে। তো তারপরে যদি আপনারা ডিসাইড করেন আবার আপনারা 100%, আপনারা কেন ক্রিকেট কোচের উপরে লেখাপড়ার দায়িত্বটা ছেড়ে দিতে চান? কেন ক্রিকেট কোচের উপরে চাপাইতে চান? ক্রিকেটের উপরে কেন চাপাইতে চান? কোচের কাজ তো ক্রিকেট প্রশিক্ষণ দিও, লেখাপড়া করানো। বলতে পারেন এটা আমারে? বাংলাদেশে কোন প্লেয়ারটা অশিক্ষিত আছে বলতে পারেন? বাংলাদেশের কোন প্লেয়ারটা গ্রাজুয়েশন দুর্বল? বাংলাদেশে যারা কোচিং করাচ্ছেন, যারা সাবেক প্লেয়ার, বর্তমান যারা রানিং আছেন, যারা পাইপ লাইনে আছেন, কোন প্লেয়ারটা অশিক্ষিত আমাকে বলতে পারেন? এবং আপনি দেখেন তো কোন প্লেয়ারটা মেধা তালিকায় দুর্বল আছে? তো এই জিনিসগুলো আপনারা বুঝবেন না, আসলে কোচের উপরে সিদ্ধান্ত দিবেন। আবার আপনারা কি করেন, প্র্যাকটিস সপ্তাহে কয়দিন করবে, কয়দিন কি বিষয় কি বৃত্তান্ত, এই দিনগুলো আপনারা ডিসাইড করতেছেন, নির্ধারণ করতেছেন। আসলে কি ভাই এভাবে ক্রিকেট হবে? আপনারা কি মনে করেন না ক্রিকেটটা কি আসলে বাড়ির উপরে উঠে যাবে? এটা সম্ভব না। আমার কথা শুনলে কষ্ট লাগতে পারে, মানে আমি যে এইভাবে বলতেছি এটার জন্য আপনাদের কাছে খারাপ লাগতে পারে, হয়তো মনে হতে পারে যে না উনি কেন এভাবে কথা বললো। আসলে বিষয়টা কিন্তু এরকম, আমরাও কিন্তু মানে বিরক্ত হয়ে যাচ্ছি। বিষয়টা কিন্তু এই জায়গা না। দেখেন, আমার দায়িত্ব ক্রিকেট প্রশিক্ষণ দেওয়া, আমার আমার কাজ ওই ছেলেকে কিভাবে রেডি করতে হবে, কি করতে হবে, এটা আমাকে আমাকে করতে দেন, আমার মতো করে গুছিয়ে করতে দেন। আপনি তদারকি করেন, খোঁজ খবর রাখেন আসলে আমরা কাজ করতেছি কিনা, তাকে নিয়ে তাকে সময় দিচ্ছি কিনা, তার সাথে কোনো প্রকার বৈষম্য হচ্ছে কিনা। কিন্তু আপনি ওকে নিয়ে কি করতে হবে এই প্ল্যানিংটা আপনি দিতে পারেন না। তাহলে আমি এতগুলো কোর্স কেন করে আসলাম, বা আমি কেন ক্রিকেট খেলে মানে কোচিং আসলাম? আর আমি এত বছর ধরে কোচিং করাইতেছি, আমি প্লেয়ার বুঝি না? আবার অনেকেই আছে এসে বলে যে আমরা এক সময় ক্রিকেট খেলতাম। হয়তো ভাই আপনি এলাকায় মারুতি খেলছেন না, টেপ টেনিস খেলছেন, বা হয়তো ক্রিকেটের সাথে সরাসরি ইনভলভ ছিলেন, এটা পরিচয় দিন। কিন্তু দেখা যাচ্ছে যে মেন্টালিটির সাথে যখন মিলাইতে যায় তখন আর মিলে না, যে আপনি ক্রিকেট বুঝেন, এই জিনিসটা আমার সাথে মিলে না। কারণ ওই মেন্টালিটি, ওই ধরনের থিঙ্কিং দিয়ে আসলে ক্রিকেটকে আপনি খুব বেশি টাইপ ডেভেলপ করতে পারবেন না। যার কারণে আপনার বাচ্চাকে, আপনার কাজ হচ্ছে আপনার বাচ্চার পড়াশোনা করা, খোঁজ খবর করার পিছনে যতটুকু খরচ, সময়, যা কিছু করার এটা করার, এবং খোঁজ খবর রাখার যে যে প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিচ্ছে ওই প্রতিষ্ঠানটাতে আসলে ওকে কন্টিনিউ সময় দিচ্ছে কিনা, আসলে ওর সাথে কাজ করতেছে কিনা, বা ওকে সব ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে কিনা, কোনো কিছু থেকে বঞ্চিত করছে কিনা। কিন্তু আপনি এই সিদ্ধান্তটা দিতে পারেন না যে ওকে নিয়ে কি করতে হবে, কেমনে কি করতে হবে, এটা আপনি বলতে পারেন না, এটা হয় না। তো যাই হোক, আর সবার কাছে আমার একটা উদ্দেশ্য সবাইকে বলার, যে আপনারা কেউ মনে করেন ক্রিকেটকে সস্তা মনে করেন না, ক্রিকেট কোনো কোচকে সস্তা মনে করেন না। মানে এই বিষয়টা এরকম না, হয়তো আমরা ভালোভাবে মিশি, আপনাদের সাথে হেসে খেলে কথা বলি। আপনারা যদি বলেন যে স্যার আমি এটা করবো না, ওইটা করবো, এটা না ওইটা, আমরা অনেক সময় বাধ্য হয়ে আপনার চুজের উপরে বা আপনার সিদ্ধান্তের উপরে ছাড়া দিই।
আপনার এটা বোঝা উচিত। আপনি যখন আপনাকে নিয়ে একটা প্ল্যানিং করতেছে, আপনি তখন যদি এসে আরেকটা বলে বসেন, তখন যদি আমরা বলি ঠিক আছে দেখো, তখন এই কথাটার অর্থ আপনার বোঝা উচিত যে আমরা কেন বলতেছি। তার মানে আপনি আমাদের সিদ্ধান্তের বিরুদ্ধে, তখন বাধ্য হয়ে আপনাকে আমাদেরকে ছেড়ে দিতে হচ্ছে। তো আসলে ভাই এখানে ফিসান, ক্রিকেটটা নিয়ে এভাবে চিন্তা করেন না। ক্রিকেট এরকম এত নর্মাল পেশা না, এবং ক্রিকেটটা আসলে এত ইজি পেশাও না। এই জন্য বলতেছি যে আপনারা ক্রিকেট নিয়ে প্রশিক্ষণ নিলে একদম পেশাগতভাবে প্রশিক্ষণ নেন, না হলে হালকা পাতলাও নিয়েন না, কোনো কোচকেও বিতর্কিত করেন না, বা নিজেরাও সময় নষ্ট করেন না। আর যদি ভালো করে করেন তাহলে ভালোভাবে করেন, এবং প্রত্যেকটা গার্জিয়ান সচেতনতার সাথে বুঝে সুঝে কাজ করেন, কোচের সাথে সুন্দর করে আলোচনা করেন, কিন্তু কোনো সিদ্ধান্ত দিতে যেন না। অনুরোধ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন।